প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। আপনাদেরকে আমি কমপ্লিটলি নিয়ে যাব এমন একটা সিনারিওতে যেখানে আপনার কমপ্লিটলি নিউ এই ইন্ডাস্ট্রিতে মার্কেটটা সম্পর্কে আইডিয়া নেই, প্রাইস কি বোঝেন না, তো চার্টও ওপেন করতে জানেন না এমন অনেকেই আছেন। আমরা ইউএসডিতে যাই, চার্ট ওপেন করি, দেখেন যে এখানে বেসিক যে চার্টটা, এটাতে মার্কেটটা আপনি দেখতে পারতেছেন। আপনি টাইম ফ্রেমে যদি যান, আপনার পছন্দের টাইম ফ্রেমটা এখানে 4 ঘন্টা 1 ঘন্টা যেটা নেবেন। আমরা 4 ঘন্টায় আমরা চলে গেলাম। আমি 1 মিনিটে করি, সো টাইম ফ্রেমে আমি 1 মিনিটে চলে গেলাম। মার্কেটটা দেখেন, কারেন্ট মার্কেট এভাবে শেষ করছে। আজকে মার্কেট বন্ধ, দেখি বিটকয়েন আছে কি না। সো ট্রেডিং আসলে মূলত কমপ্লিটলি একটা অ্যানালাইসিস করবেন আপনি মার্কেট প্রাইস এবং যে টাইমটা আপনি নিচ্ছেন, দ্যাট ইজ ট্রেডিং, রাইট? আমরা সবাই তো বুঝি এটা, যে বিটকয়েনে আমি ট্রেড করবো এখন, তা বিটকয়েনই খুঁজে পাচ্ছি না। আই হোপ যে শো অল দি। তো প্রিয় বন্ধুরা, আমরা মার্কেট সম্পর্কে অনেকেই একেবারেই কমপ্লিটলি নিউ মার্কেটে, আমরা জানি না যে মার্কেটটা কি, কীভাবে কাজ করে, প্রাইসটা কি, এখানে প্রাইস কিভাবে কাজ করে, প্রাইস মুভমেন্ট কিভাবে হচ্ছে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে আপনি জাম্প ইন করতে পারতেছেন আপনার পছন্দসই টাইম ওয়াইজ। এবং লাইভ মার্কেটে আপনি যখন অ্যাক্সেস নিচ্ছেন তখন আপনি লাইভ এনভায়রনমেন্ট পাচ্ছেন, যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে একেবারে টু দ্য পয়েন্ট। আপনি এই জিনিসগুলো যদি না জানেন যে আপনি টু দ্য পয়েন্টে কোন কোন নিয়মে স্টিক করতে চান এবং সিদ্ধান্ত নিতে চান, তাহলে তো ব্যাপক ক্ষতি। আপনি এমন একটা পরিবেশ আপনার সামনে, যে পরিবেশে আপনি সিদ্ধান্ত নিলে আপনার লস হওয়ার সম্মুখীন অনেক বেশি। তা আপনাদের রিস্ক যে ইস্যুটা, এটা আপনারা সবাই তো বুঝতে হবে আগে, যে এই রিস্কটা হচ্ছে কমপ্লিট একটা ড্রডাউন, যেটা অ্যাকসেপ্টেবল না আপনার তরফ থেকে। আপনি প্রফিটেবল হতে চান, যখনই আপনি ট্রেড করবেন প্রাইস মার্কেট নিয়ে আপনি যখন চিন্তা করতেছেন ওই পার্টিকুলার টাইম ফ্রেমে, আপনি তখন ওই টাইম ফ্রেমে আপনাকে পারফরমেন্স ওরিয়েন্টেড চিন্তা করতে হবে। এবং প্রফিটেবল যে ট্রেডটা, এটা বড় করার জন্য এরিয়াগুলো কোথায় কোথায় আছে, যেখানে আপনি ট্রেড এক্সিকিউট করলে আপনার রেঞ্জটা বেশ ভালো। যেমন এখান থেকে বর্তমান যে অবস্থা আছে, এখানে যদি আমি অর্ডার প্লেস করি, আমি দেখেন উপরের দিকে আমার এই পর্যন্ত নেওয়ার ক্যাপাসিটি আছে। আমি পক্ষান্তরে আমার স্টপ লসের সাইজটা হবে এতটুক। তো এই যে স্টপ লসটা, এটা কিন্তু খুব ছোট একটা স্টপ লস। এই স্টপ লসটা কম্পেয়ার টু ইয়োর টেক প্রফিট, তা দেখেন এটা একটা প্রফিটেবল পজিশন। আপনাকে এভাবে চিন্তা করতে হবে অন দ্যাট স্পট। আপনি যখন বিগার পিকচার দেখতেছেন, তখন আপনি যে অ্যানালাইসিসটা করতেছেন, এটাও আপনার একটা মার্কেট ভাইব, যেটাতে আপনি জড়াইলে তখনকার মার্কেট এনভায়রনমেন্টে আপনি জড়াই গেলেন। স্ক্যাল্পিং যারা করেন তারা 30 মিনিটেও করতে পারেন। এখানে আপনি দেখেন যে পজিশনালি চিন্তা করলে উপরের দিকে আপনার এই এরিয়াটা আছে, এর আগের লিকুইডিটি এরিয়া আছে এর উপরে, তো দুটো এরিয়া পাচ্ছেন আপনি। তার স্টপ লস কোথায় আছে আপনার, দেখেন যে স্টপ লসটা আছে এই এরিয়াতে। সো আপনি এখানে যদি ট্রেড ওপেন করেন, এটা আপনার প্রফিটেবল না, এটাকে টার্গেট করা। আপনার এই এরিয়াটা প্রফিটেবল, তার মানে এতখানি প্রফিট আপনি যদি নেন এবং আপনি যদি তার এগেনস্টে এতটুকু স্টপ লস সাফার করেন, দেখেন যে দিস ইজ এ প্রফিটেবল সিনারিও। এটা প্রত্যেকটা টাইম ফ্রেমেই সেম বিষয়টা, বিকজ প্রাইস ইজ, যেটাকে আমরা বলি ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল বলতে আপনি এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় একই রকম, একই জিনিস করতেছে প্রাইস, এবং তাতে করে আপনি প্রত্যেকটা চার্ট পাচ্ছেন যেখানে আপনি ওই একই জিনিসই পাচ্ছেন। কারণ 1 মিনিটে আপনি যদি যান, এই যে ক্যান্ডেলটা, এর ভিতরকার যে বিষয়টা ওখানে 1 মিনিটে আছে। আমরা চলে যাই 1 মিনিটে। 1 মিনিটে আপনি যে স্টাডিটা একটু আগে করে আসছেন, এটা 30 মিনিটসে এসে দেখেন যে একটা ব্রডার অ্যাসপেক্ট, ব্রডার টাইম, আপনার ওয়েট টাইমটা বেশি এবং ট্রেড অপরচুনিটি কম। অপরচুনিটি বেসিসে আপনি যদি চিন্তা করেন, আপনার এখানে লাইফস্টাইলটা ম্যাটার করতেছে, যে আপনি কোন লাইফস্টাইলে ট্রেড করবেন। আমি যেটা করি সেটা দিয়ে আপনাদেরকে যদি বুঝাই, আমার লাইফস্টাইলে আমি সকালবেলা থেকে একেবারেই চার্ট দেখি না। দ্যাট ইজ
আপনারা যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া কতক্ষণ চার্ট দেখেন না, একেবারেই দেখেন না, সেটা হচ্ছে সকাল থেকে 5টা, তো ডেফিনেটলি তার আগে রাত আছে, 5টা থেকে আমি ধরলে আমি 11টা থেকে 12টা পর্যন্ত, 11টা AM অথবা 12টা, এই 11টা থেকে 12টা পর্যন্ত আমি কোনো চার্ট দেখি না। আমি যখন এই টাইমগুলোতে চার্ট দেখি না, তখন আমার মধ্যে কিন্তু কোনো ধরনের যেই ইনফ্লুয়েন্স, মার্কেট আপনাকে ইনফ্লুয়েন্স করে যেভাবে, আপনি যদি যত চার্ট দেখবেন আপনাকে মার্কেট ইনফ্লুয়েন্স করবে। দেখেন যে আপনি যতই ব্যাক ডাটা অ্যাড করতেছেন আপনার মাথার মধ্যে, ব্রেনে, ততই কিন্তু আপনার মধ্যে একটা ডাইভার্সিফাইড ডাটা আসতেছে, এবং সেই ডাটা কিন্তু আপনাকে চেঞ্জ করতেছে, আপনার মেন্টালিটি, আপনার ডিসিশান, আপনার ওভারঅল সেন্টিমেন্ট। এই ইনস্ট্রুমেন্টটার ঠিক এই সময়টা বা এই মার্কেটটা সম্পর্কে যে সেন্টিমেন্টটা, এই সেন্টিমেন্টটাতে কিন্তু ও এসে একটা প্রভাব খাটাচ্ছে। তা আপনি যত কম দেখবেন তত ভালো। আপনি দেখবেন ট্রেড হোয়াট ইউ সি বাট নট হোয়াট ইউ থিঙ্ক, এই যে একটা অ্যাসপেক্ট, এটা কিন্তু ট্রেডিং যারা ফিল্ডে অনেক দিন, আপনারা জানেন যে কথাটা শোনা যায়, আপনি যেটা দেখতেছেন সেটা ট্রেড করেন, যা ভাবতেছেন তা ট্রেড করেন না। তার মানে আপনাকে এখানে ভাবনার টাইমটা কমাইতে হবে, এবং টু দ্য পয়েন্টে এসে আপনি যেটা দেখতেছেন সেই বেসিসে যেটা মনে হচ্ছে সেটাতে ট্রেড করতে হবে। তা আমরা যে কোনো একটা ইনস্ট্রুমেন্টে সেভাবে যদি ট্রেড করি, আমরা টাস করে ওপেন করলে একটা জিনিস মনে হয়, দেখেন টাস করে ওপেন করলাম, আমাদের মনে হলো এখানে যেটা আছে এবার এটা নিচের দিকে আছে অনেক, এখান থেকে এটা শুরু হয়েছিল, তাহলে এটা আবার একটু কনসলিডেট করতেছে, মানে প্রাইসটা আবার একটু থামছে, এখন এটা নিচেও যেতে পারে উপরেও যেতে পারে। আপনি যদি এরকম পজিশনে জড়ান, আপনি মোস্ট ক্লোজ যে প্রফিটেবল পজিশন সেটা হচ্ছে নিচের দিকে স্টপ লসটা এতটুক, এবং আপনি যদি উপরের দিকে চিন্তা করেন এতটুক। এটা হচ্ছে আপনি এখন যদি সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তে এই পজিশনটা প্রফিটেবল, আর নিচের দিকে যদি যাওয়ার যদি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনার স্টপ লসটা এরকম এবং টেক প্রফিটটা হবে এরকম। দেখেন যে এটা হচ্ছে একেবারে, বাট এখানে যে চ্যালেঞ্জটা আপনার, যে মার্কেটে আপনি এই যে টাইমটা, এটা কি চ্যালেঞ্জ, এটা দেখেন যে একেবারে ক্লিয়ার কাট আপনার বুঝবেন যে এখানে চ্যালেঞ্জ যেটা, যে আপনি যে টাইমে জড়াচ্ছেন সেই টাইমে যে পরিমাণ মার্কেটে মুভমেন্ট আসবে, সেই মুভমেন্টটা কি আপনার স্টপ লসটাকে ইনট্যাক্ট রেখে নিচে এই পর্যন্ত আপনার টেক প্রফিট পর্যন্ত যাবে, নাকি আপনি এমন একটা টাইমে জড়াচ্ছেন যেই টাইমটা নট সুইটেবল। যেমন হতে পারে যে ওই টাইমটাতে খালি ও কনসলিডেট করবে, বা উপরের দিকে যেতে পারে, আপনার উপরের দিকে আস্তে আস্তে একটু উঠতে পারে কনসলিডেট করতে করতে, এরকম একটা সিচুয়েশন হতে পারে, বা কিছুটা নামলেও ও একেবারে নিচে এই পর্যন্ত যে নামার যে ফোর্সটা দরকার সেই ফোর্সটা ওর কাছে আছে কিনা ওই টাইমে। এই জন্য আপনাকে ইনস্টিটিউশন বুঝতে হবে, যে ইনস্টিটিউশনস কারা, ইনস্টিটিউশনসের কাজ কি, তারা মার্কেটে কিভাবে ইম্প্যাক্ট করে। তো মূলত মেজর যে ইনস্টিটিউশনস আপনারা যদি না জানেন, দ্যাট ইজ কমার্শিয়াল ব্যাংকস। কমার্শিয়াল ব্যাংকসের পাশাপাশি হেজ ফান্ডস, যেগুলো বড় বড় হেজ, এছাড়া আছে অন্য অনেক ইনস্টিটিউশন লাইক ব্যাংকস, বড় বড় ফান্ড হোল্ডার, আমি হয়তো নাম জেপি মর্গ্যান আছে, বড় একটা ইনস্টিটিউট, চেজ ব্যাংক থাকতে পারে, মানে আছে আর কি, চেজ ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, সেন্ট্রাল ব্যাংকগুলো আছে। তা আমরা যদি এখানে চিন্তা করি এভাবে, যে আমরা যখন একটা ফ্যাক্টরে জড়াচ্ছি মার্কেট এনভায়রনমেন্টে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে এভাবে, যে ইনস্টিটিউশনাল প্লেয়ারগুলো আমাদের সাথে আছে কিনা, যদি থাকে চমৎকার, কারণ ইনস্টিটিউশন যখন থাকে তখন সে কিন্তু আপনাকে ওই পর্যন্ত নিতে পারে। তা এটার জন্য আপনাকে বুঝতে হবে যে ওই টাইম ফ্রেমে আপনি যে আসেন, লাইক আপনি যে কোনো একটা পেয়ার যদি এখন ওপেন করেন, যে জিবিপি, জার, এসব পেয়ার আমি ট্রেড করি না, ইউরো এগুলো তো করি না, ইউরো ওয়ার্ডে ধরেন গেলেন আপনি 1 ঘন্টার চার্টে আপনি দেখতেছেন এরকম একটা পজিশন, এখান থেকে মোস্ট প্রফিটেবল সিনারিও কি, আপনি বা পাশে কি আছে দেখতেই পারতেছেন না, দেখেন আই ডোন্ট কেয়ার যে এটা 1 মিনিটে আছে নাকি 30 মিনিটসে আছে, কারণ উই নো প্রাইস ইজ ফ্র্যাক্টাল,
সো প্রাইস 1 মিনিটে যা 30 মিনিটেও তা এবং ইসেও তা, কিন্তু আপনি যেই সিদ্ধান্তটা নিচ্ছেন সেই সিদ্ধান্তটাতে ইনস্টিটিউশন আপনার সাথে আছে কিনা। এখন আসি যে ইনস্টিটিউশন থাকুক না থাকুক, এটাকে আমরা ধরা শিখে আমাদের একটা এজ ডেভেলপ করতে হবে আগে আমাকে, যে আমি একটা সিস্টেম ডেভেলপ করছি, যে সিস্টেমে আমি প্রায় 10 বছরের ডাটা আছে। চিন্তা করেন এইভাবে যে 10 বছরের ডাটা আছে, হিস্টোরিক্যাল একটা অ্যানালাইসিস আছে। তা এই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে যে যারা এক্সপিরিয়েন্সড তাদেরকে হেল্প করে তাদের ওই লেসনটা, আর যারা একেবারে নতুন আপনারা তারা কি করবেন, যে বিশেষ করে যারা এখনও শিখতেছে 1-2 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, প্রবাবলি 3 বছর, আপনারা একেবারে নতুন এই ফিল্ডে আপনারা কিছুই জানেন না, বাচ্চা কাচ্চা একেবারে, আপনারা এই ফিল্ড ঘোরাঘুরি করতেছেন, জানতেছেন এই সেই, কিন্তু আপনারা বেসিক যেই পারফরমেন্স ডেভেলপমেন্টের যে ফর্মুলাটা এটা জানেনই না, যে এটা কোথায়, এটা বিশেষত কিসে আছে। এটাকে জানার মূল সুযোগটা আপনাকে করতে হবে যে কোনো একটা ওয়েতে। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স ইদার, অথবা আপনি মার্কেট খুব ডিসিপ্লিনড ওয়েতে স্টার্ট করতেছেন এবং ডিসিপ্লিনড একটা প্যাটার্নে টেস্ট করে একটা পার্টিকুলার পেয়ারে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে একটা স্ট্র্যাটেজি টেস্ট করতেছেন, যেই স্ট্র্যাটেজিটার আপনি জানেন যে এরকম এক পরিমাণ ট্রেড নিলে এরকম এক্সপেক্টেড ভ্যালু আমি পাবো। সেই ভ্যালুটা ডেফিনেটলি পজিটিভ যদি হয়, 50% যদি আপনি পান পজিটিভ, যে 50% উইনিং রেট আছে আপনার সিস্টেমের, আপনি ওইভাবে স্টাডি করে পেতে হবে। কিন্তু এইটার হার্ডওয়ার্কটা আপনি করতে রাজি কিনা, দ্যাটস দ্য বিগ কোশ্চেন। হিউজ চ্যালেঞ্জ, ফরেক্স ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আপনাকে মনে রাখতে হবে যে এই মার্কেটে এতই যদি ইজি হতো, আপনি দেখতেন যে এই মার্কেটে ট্রেড করে সব জায়গায় দেখতেন যে কোটিপতি ঘুরে বেড়াচ্ছে আপনার চারপাশে সব জায়গায়। তো প্রিয় বন্ধুরা, মার্কেট সম্পর্কে আমরা ইনডেপথ একটা আইডিয়া পেলাম, যেখানে আমরা নিজেদেরকে বুঝলাম যে আমরা কীভাবে নিজেদেরকে ডিভাইস করব। এবার আসি রিস্ক প্রসঙ্গে। দেখেন, অনেকে নতুন বলি কথা না, অনেকে আছেন যে অনেক দিন ট্রেড করতেছেন, কিন্তু একই রকম ফেইলার আপনার মধ্যে চলে আসতেছে, যে আপনি একই রকম প্যাটার্নে ফেল করতেছেন, একই রকম আপনি প্রত্যেকটা সময় আপনি কিছুটা গিয়ার আপ করতেছেন, আপনার ট্রেডটা প্রফিটেবল হচ্ছে, আপনার কিছু ট্রেড প্রফিট পাচ্ছেন, এরপর একটু লস হলেও আবার প্রফিটে আসতেছেন, কিন্তু ফাইনালি আপনি আর ধরে রাখতে পারতেছেন না। আমি আপনাদেরকে বলবো যে আপনারা লাইফস্টাইলে রিস্ক কমান এবং প্রত্যেকটা ট্রেডকে লিমিট করেন ছোট ছোট করে, যে আপনি স্টপ লসগুলোকে ছোট ছোট রাখার একটা মানে কমপ্লিট একটা বাউন্ডারি ডেভেলপ করলেন, যেই বাউন্ডারিটা হলো 2%, নট মোর দ্যান দ্যাট। আপনি ওই বাউন্ডারি থেকে সরবেন না। আপনার যদি $100 থাকে, আপনি একটা ট্রেডে $2 বেশি, আপনি 2% $2 বেশি আপনি রিস্কে ফেলবেন না। এই যে একটা কমিটমেন্ট, দিস উইল বি ইনট্যাক্ট থ্রু আউট দ্য ফরেক্স ক্যারিয়ার। আপনি এক্সপোনেনশিয়ালি বাড়াতে পারেন, বাট 2কে 4 করা এটা জন্যে মানে দেয়ার ইজ নো এক্সকিউজ, ইউ ক্যান নট ডু দ্যাট। এক্সপোনেনশিয়ালি কীভাবে, যে আপনি যদি ব্যালেন্স বেড়ে যায় তখন ওইটা 2% করলে যদি আরেকটু বেশি আসে, তাহলে সেটাকে আপনি রিস্কে ফেলবেন, যেটা আপনি এক্সপোনেনশিয়ালি বাড়াচ্ছেন। কিন্তু আপনি একটা ট্রেডে $2, একটা $4, একটা $5 রিস্কে ফেললেন, এটা কিন্তু কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল। আপনার এটাকে মেনটেন করতে হবে উইদাউট এনি কোশ্চেন। আপনি কিন্তু কোশ্চেন করার সুযোগ নেই আপনাকে সবসময়। এর জন্য আপনারা ট্রেড ম্যানেজার ইউজ করতে পারেন। যদি মেটাট্রেডার 5-এ হন, আপনারা কাইন্ডলি ভিজিট করে দেখবেন যে এখানে আমি এগুলো নামানোর বর্তমানে আমার মাথার মধ্যে যেহেতু সেট আপ, আমার প্রয়োজন পড়ে না, বাট আপনারা মার্কেটে চলে যাবেন, মার্কেটে যেয়ে দেখবেন যে ভালো ভালো কিছু টুল আছে যেগুলো আপনাদেরকে রিস্ক সম্পর্কে আইডিয়া দিয়ে দেবে। তা বন্ধুরা, এইটা ছিল কনসেপ্ট। আপনারা কনসেপ্টে কাজ করা শুরু করেন।